লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি আমরা চাই না। আমরা আমাদের ছাত্র রাজনীতি হবে ছাত্রদের অধিকার সংশ্লিষ্ট, ছাত্র রাজনীতি হবে ক্যাম্পাস ভিত্তিক ছাত্র রাজনীতি, এবং ছাত্র রাজনীতি হতে হবে দলীয় মুক্ত ছাত্র রাজনীতি। এখন দলীয় মুক্ত ছাত্র রাজনীতি কীভাবে হবে? লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি আমরা চাই না। আমরা দেশের স্বাধীনতার সাথে কিন্তু ছাত্ররা এবং ছাত্র রাজনীতি সম্পৃক্ত। 1952 থেকে আমাদের ছাত্ররা স্বাধিকার আন্দোলন থেকে শুরু করে ভাষা আন্দোলন সব জায়গায় তাদের ভূমিকা তারা রেখেছে এবং সিগনিফিকেন্ট ভূমিকা রেখেছে। 90-এর গণ অভ্যুত্থান এবং সর্বশেষ 24শে গণ অভ্যুত্থানও ছাত্রদের ভূমিকা ছিল অগ্রগণ্য। তো ছাত্র রাজনীতি নিয়ে আমাদের দীর্ঘদিন থেকে আলোচনা চলছে। স্বাধীনতার পরবর্তী যে ছাত্র রাজনীতি এবং গত 15 বছরের ছাত্র রাজনীতি সব কিছু মিলে আমাদের চিন্তাশীল মহল এবং বিশেষ করে আমরা খুব উদ্বিগ্ন আমাদের সাম্প্রতিক ছাত্রদের তাদের যে ভূমিকা ছাত্র রাজনীতি, লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি এবং বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস দখল, হল দখল, চাঁদাবাজি, টেন্ডারবাজি, এগুলো নিয়ে আমরা খুবই চিন্তিত। তো বিপ্লবোত্তর বিশেষ করে 24শে গণ অভ্যুত্থানের পরে আমরা মনে করি আমাদের রাষ্ট্র মেরামতের যে একটা সুযোগ সৃষ্টি হয়েছে, সেখানে আমাদের ছাত্র রাজনীতি আমাদেরকে চিন্তা করতে হবে। ছাত্র রাজনীতি তো আমাদের তৃতীয় বিশ্বে, বিশেষ করে আমাদের বাংলাদেশে ছাত্র রাজনীতিকে আমরা একেবারেই নিষিদ্ধ ঘোষণা করা, এটা আমাদের জন্য টাফ হবে আমাদের আর্থসামাজিক রাজনীতির প্রেক্ষাপটে। অতএব আমরা যেটা মনে করি সেটা হচ্ছে আমাদের ছাত্র রাজনীতি হবে ছাত্রদের অধিকার সংশ্লিষ্ট, ছাত্র রাজনীতি হবে ক্যাম্পাস ভিত্তিক ছাত্র রাজনীতি, এবং ছাত্র রাজনীতি হতে হবে দলীয় মুক্ত ছাত্র রাজনীতি। এখন দলীয় মুক্ত ছাত্র রাজনীতি কীভাবে হবে? লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি আমরা চাই না। আমরা লেজুর ভিত্তিক যারা ছাত্র রাজনীতি চাই, সেটা হতে পারে, সেটা আমরা আলোচনার মাধ্যমে করতে পারি যে ছাত্ররা তাদের অধিকার নিয়ে কথা বলবে, ছাত্রদের অধিকার সংশ্লিষ্ট নিয়ে কথা বলবে, তারা তাদের আদর্শ প্রচার করতে পারবে, তাদের লিডারশিপ ক্যাপাসিটি ডেভেলপমেন্টের জন্য বিভিন্ন প্রোগ্রাম আয়োজন করবে। কিন্তু বর্তমান যে ধারা সেটা হচ্ছে একটা রাজনৈতিক দলে লেজুর ভিত্তি করা, বিশেষ করে রাজনৈতিক বড় রাজনৈতিক দলগুলো লেজুর ভিত্তি করে এবং তাদের যোগ সদস্যে তাদের সহযোগিতায় ছাত্ররা ক্যাম্পাসে যে ত্রাসের রাজত্ব সৃষ্টি করছে, তারা যে চর দখলের মতো হল দখল করে তারা সেখানে রাখছে, অন্য ছাত্র সংগঠনের উপর তারা যে নির্যাতন নিপীড়ন করছে, এগুলো আমাদেরকে বন্ধ করতে হবে। এবং আমি মনে করি যে আমরা চাইলে এবং রাজনৈতিক দলগুলো যদি এক্ষেত্রে তারা আগামীর বাংলাদেশ অথবা ভবিষ্যতে বাংলাদেশকে সুন্দরভাবে গঠন করার জন্য যে আমাদের সুন্দর একটা ছাত্র রাজনীতি উপহার দেওয়ার জন্য যদি আমরা চেষ্টা করি, তাহলে সেখানে তাদের সহযোগিতার প্রয়োজন রয়েছে। তাদের ভূমিকাও সেখানে আমরা মনে করি, আমরা প্রত্যাশা করছি। যেমন আমরা ক্যাম্পাস ভিত্তিক ছাত্র রাজনীতি কীভাবে করতে পারি, আমরা ছাত্র সংসদ ভিত্তিক ছাত্র রাজনীতি আমরা করতে চাই। এবং এক্ষেত্রে আমরা ক্যাম্পাসের বাইরে যদি তারা দলীয় অথবা আদর্শের রাজনীতি করে আমাদের কোনো আপত্তি নাই। ইভেন ক্যাম্পাসের ভিতরে তারা বিভিন্ন আদর্শের চর্চা তারা করতে পারবে। কিন্তু কিছু সার্টেন নিয়ম নীতির ভিত্তিতে আমরা যদি ছাত্র রাজনীতিটা করতে পারি, চালু করতে পারি, এবং এই সময়টা হচ্ছে আমাদের বেস্ট সময়। সেই জন্য আমি মনে করি বিভিন্ন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যারা আছেন, আমরা যারা আছি, আমরা চিন্তা করছি যে ছাত্র রাজনীতিকে কীভাবে আমরা তার মূল গতিতে আমরা ফিরে নিতে পারি। যেমন আমরা ধরুন যে আমরা ছাত্র সংসদ নির্বাচন আমরা করব, কিন্তু সেই নির্বাচন করার যে আমরা কতগুলো রুলস রেগুলেশন করব, সেখানে কারা নির্বাচন অংশগ্রহণ করতে পারবে। আমরা দেখতে পাই যে ছাত্র রাজনীতিতে যারা নেতৃত্বে আছে তারা অছাত্র, এবং তারা দীর্ঘদিন পর্যন্ত তারা ক্যাম্পাসে তারা জেকে বসে থাকে। অতএব আমরা নিয়ম করি যে যারা রেগুলার ছাত্র, একটা নির্দিষ্ট জিপিএ দাঁড়ি ছাত্ররা তারাই নেতৃত্ব দিতে পারবে, এবং ছাত্র সংসদ নির্বাচনটা রেগুলার হবে, এবং ছাত্র সংসদ নির্বাচনে কারা অংশগ্রহণ করতে পারবে, কারা সেখানে ভ্যালিড ভোটার হবে অথবা কারা প্রার্থী হতে পারবে। এই ধরনের আমরা কতগুলো নিয়ম নীতি যে আমরা চালু করতে পারি, তাহলে আমার মনে হয় আমরা ছাত্র রাজনীতিকে একেবারে বাদ না দিয়েও আমরা একটা ভালো ধারার, সুস্থ ধারার ছাত্র রাজনীতি আমরা চালু রাখতে পারি। এবং সেই ক্ষেত্রে আমরা বিজ্ঞজন যারা আছেন, আমাদের চিন্তাশীল মহল যারা আছেন, সুশীল সমাজ যারা আছেন, ইভেন আমরা রাজনীতির নেতৃবৃন্দের সাথেও আমরা আলাপ আলোচনা করতে পারি যে আমাদের আগামী দিনে যারা নেতৃত্ব দিবে তাদেরকে জ্ঞানী হতে হবে, এবং একটা আলোকিত সমাজ গঠন করার জন্য আমাদেরকে সেই
ধরনের নেতৃত্ব সৃষ্টি করতে হবে, যাদের জ্ঞান থাকবে, যাদের চরিত্র থাকবে, যারা আমাদের এদেশের মূল্যবোধে, মানবিক মূল্যবোধ যারা উজ্জীবিত হবে। সেই জন্য আমরা আলাপ আলোচনা করে, ডায়ালগ করে, সেমিনার সিম্পোজিয়াম করে আমরা একটা কনসেন্সাসে আমরা পৌঁছতে চাই যে আমরা একটা সুস্থ ধারার ছাত্র রাজনীতি করব, যে ছাত্র রাজনীতির মাধ্যমে আমাদের ছাত্ররা একদিকে তাদের ছাত্রত্বের অথবা তাদের জ্ঞান অর্জনের, তাদের শিক্ষার কোনো সেখানে ব্যাঘাত ঘটবে না, অপরদিকে তারা আদর্শ নাগরিক এবং আদর্শ নেতৃত্ব হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে পারবে। এটাই আমি মনে করি আমাদের আলোচনা অথবা আমাদের চিন্তাভাবনা হওয়া উচিত বলে মনে করি। আমার প্রিয় শিক্ষার্থী ছাত্রছাত্রীর উদ্দেশ্যে আমার আহ্বান থাকবে, আমাদের পিতামাতা আমাদেরকে অনেক কষ্ট স্বীকার করে বড় করেছেন, অতএব সর্বপ্রথম এবং প্রাইম ডিউটি হবে যে আমাদের জ্ঞান অর্জন, আমাদের শিক্ষা অর্জন। আর নাম্বার 2 হচ্ছে সেটা হচ্ছে আমাদের চরিত্র, আমাদের আখলাক, আমাদের মূল্যবোধ, এতে আমাদেরকে পরিচর্যা করতে হবে, যাতে আমরা দিন শেষে একজন ভালো মানুষ হিসাবে আমরা নিজে গড়ে তুলতে পারি এবং আমরা যাতে আমাদের সমাজে এবং রাষ্ট্রে গিয়ে আমাদের ভূমিকাটা আমরা রাখতে পারি। সেই জন্য আমাদেরকে এই ছাত্রত্ব অথবা এই বিশ্ববিদ্যালয় জীবন অথবা শিক্ষা জীবনে আমাদেরকে সেই পরিকল্পনা নিয়ে আমাদের নিজেদেরকে তৈরি করতে হবে, নিজেদেরকে গঠন করতে হবে।